যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুফাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে, একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ, নো ভোট টু মমতা। দিস ইজ দ্য অনলি সলিউশন টু সেভ educated, unemployed youths in Bengal in question of recruitment. পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন, কারণ মামলা তখনই যারা এফেক্টেড হবেন তারাই করবেন, বা কোনো চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারেন, আর যারা ভিকটিম হলেন তারা করতে পারেন। তাদের যদি লিগ্যাল সাপোর্ট দরকার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্যত অনেকেই জানেন, আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেবো। আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে, আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র লয়ারদের, ভালো লয়ারদেরকে আমি অ্যাপ্রোচ করব। আপনি বললেন যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়েছিল, অন্যান্যরা গিয়েছে, কিছু লাভ হয়নি। সেন্ট্রাল এজেন্সির একটা গড়িমসি বারবার আপনি উত্থাপন করেছেন। সেন্ট্রাল এজেন্সি ছিল বলেই আজকে পার্থ চ্যাটার্জিরা 3 বছর জেল কেটেছে। সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু 1.5-2 বছর 3 বছর জেল খাটছেন, প্রাচীরে ঝুললেন জীবন শাহ, পুকুরে মোবাইল ফোন ফেললেন, সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি করেছে। যতটুকু হয়েছে সেন্ট্রাল এজেন্সি হয়েছে। এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনের ছিল, কিন্তু এখন গত 3-4 বছর 5 বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে, ইনিশিয়াল পানিশমেন্ট, এটা তো ফাইনাল জাজমেন্ট ভার্ডিক্ট হয়নি। এই কেসগুলোতে যে সেকশনে ওরা চার্জশিটেড হয়েছে 6 বছরের জেল, কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে, বাকিটাও করবেন। অনেকেই বলছেন মাথার কাছে কখন পৌঁছবে, তারা হয়তো পৌঁছাবেন। তারা তো কোর্টে বলেছেন যে কোল্ড স্ক্যামে আমরা ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল চার্জশিট দেব। এইভাবে তারা বলবেন, তাদের প্রক্রিয়া রয়েছে। এবং রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি যেভাবে বড় বড় লয়ারদেরকে দিয়ে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মামলায় বাধা দান করেছেন, তাতে তো প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। সেন্ট্রাল এজেন্সিকে তো আমরা ক্রেডিট দেবই, আমরা অভিজিৎ গাঙ্গুলিকে তো ক্রেডিট দেবই। তিনি তো ওপেন করেছিলেন বিষয়টা, পরে পরে অনেকেই বিষয়টা ধরেছেন, ফাইনালি হবেন। কিন্তু আমি কালকে যারা পরীক্ষার ফি দিলেন, 650 করে নিয়েছে মনে, পরীক্ষার ফি দিয়েছেন, কোটি কোটি টাকা উঠেছে, তারপরে প্রিপারেশন নিয়েছেন, তাদের পরিণতিটা কি? আমি তো পরীক্ষার আগে এটা জানতে পারিনি। পরীক্ষা চলাকালীন আমাকে এইসব তথ্য প্রোভাইড করেছেন বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার শেষের দিকে। সেক্ষেত্রে সমস্যারে পরীক্ষার্থীদের উচিত ছিল ওই হলের মধ্যে বসে থাকা, যে ওএমআর এর কপি না নিয়ে বেরোবো না। কয়েক লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন, আমরাও ছুটে পৌঁছাতাম। আপনাদের প্রত্যেককে আমি কালকে নন্দীগ্রামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম, গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে, ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে। আপনারা সবাই জানেন গতবারে 2021-এর 26শে ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছিল। এবারে 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন ভোট ঘোষণা হবে। দিনের আলোর মতো সবাই জানে যে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা, এবং প্রেস কনফারেন্স যেদিন হয় ইলেকশন কমিশনের, সেদিন থেকে এমসিসি কার্যকর হয়ে যায়। ন্যাচারালি চাকরি দেবে না। তারপরেও যে অন্যায়টা করেছে, সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআর এর কার্বন কপি না দিয়ে, এ এক গরিত অপরাধ,
বড় দুর্নীতি। এসএসসি রিক্রুটমেন্টের মতো, প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে, ওএমআর বদলাবে বলে, এবারে হয়তো সাদা রাখবে না, শিক্ষা নিয়েছে, ওএমআর এ টেম্পারিং করবে না, কিন্তু ওএমআর সিটটাকে চেঞ্জ করে দেবে। যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে, সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে। এবারে আপনি যদি 82 পেয়ে থাকেন, যাকে ওরা দিতে চায় তাকে 84 পাইয়ে দেবে। যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না। যাকে দিতে চায় তাকে ডেকে, যেহেতু সিরিয়াল নেই, কার্বন কপিও নেই, তার খাতাটা ডেকে এনে তৃণমূলের কোনো অফিসে, কোনো আইপ্যাকের অফিসে বা কোনো কাউন্সিলর বা নেতার বাড়িতে বসিয়ে বলে তুই এখানে লিখে ফিল আপ কর, সেটা পৌঁছে দেবে, 14 তলায় পৌঁছে দেবে। সেখান থেকে মাথায় করে নিয়ে গৌতম সান্যাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবে সল্টলেক অফিসে, হয়ে যাবে। বাণিজ্যও হলো, নিজের শালা শালি নাতি পুতি পিসির ছেলে কাকির ছেলে জেঠির ছেলে, যেমন মমতা ব্যানার্জির আত্মীয় কীর্ণাহারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল, চাকরি গেছে নন টিচিং এ, আরো অনেকে বাকি আছে লাইন। তারপর এইগুলো করতে করতে যাদের 18 বছর পেরিয়ে গেছে, 4-5 বছরের যে চুরি দুর্নীতি, যাওয়ার আগে যা গুছিয়ে টুছিয়ে নিয়ে যায়, ওটা কমিশন অফিসে বলুন। সাবজেক্ট গোলমাল করলে হবে, এটা খুব বড় ইস্যু। লক্ষ লক্ষ ছেলে গেল, এদের যদি আপনার হৃদয় না কাঁপে, এইভাবে চলতে পারে? লাস্ট 15 সালে এসএসসি, 17তে লাস্ট পিএসসি, এবারের এসএসসি তো আপনার এক্সেপশন, সুপ্রিম কোর্টের অর্ডারে। এবং যে ভুলগুলো করেছে বিচারপতি কি করবেন তার ব্যাপার। আমি তো ল মেকার, এমএলএ, আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাতিল হওয়া উচিত। দুটো অপরাধ করেছেন, এক হচ্ছে 10 নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারকে ভাইলেট করেছেন। দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র 16 সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে, আপনি ফ্রেশারদেরকে ইনক্লুড করে দিয়েছেন। তো মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে, ভিত্তবস্তু কার্যত ল্যাম্পপোস্ট। আর বিনোদ কুমার শিক্ষা সচিবের 1.5 পয়সার মূল্য নেই, সব মনোজ পন্থ আর মমতা ব্যানার্জি দুজন বসে করেছে। শিক্ষা ব্যবস্থা খুঁজতে গেলে সত্যম রায়চৌধুরীর কাছে যেতে হবে, কারণ সত্যম রায়চৌধুরী পশ্চিমবঙ্গ শিক্ষাকে খেয়ে ফেলেছে। এই যে উনি কদিন আগে বললেন না, আমি বাংলা মিডিয়ামে পড়ে অক্সফোর্ড কেমব্রিজে বক্তৃতা দিয়ে এলাম, ওটা আপনি কবে যাবেন বলুন, আমি বুক করে দেবো। ওখানটা ওটা একটা ক্যান্টিনের হল, ওই যে ক্যান্টিন থাকে না, টোস্ট চা কফি খাওয়ার জন্য, স্যান্ডউইচ ফিশ ফ্রাই খাওয়ার জন্য, কন্টিনেন্টাল খাওয়ার চলে লন্ডনে, সেটার জন্য ওটা একটা ক্যান্টিন। তার অ্যাকোমোডেশন হচ্ছে 250। পশ্চিমবঙ্গ থেকে পুলিশ নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল 60। অনেকগুলো চেয়ার ফাঁকা ছিল, তার মধ্যে আবার ডক্টর রজত শুভ্রবাবুরা ঢুকে ঘেটে করে দিয়েছিলেন। এই যে সম্প্রতি জাপান থেকে ডিলিট দেওয়া হলো, এটাও সত্যম রায়চৌধুরী কয়েক কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। আমি একটা প্রেস কনফারেন্স করব, সত্যম রায়চৌধুরী কি কাণ্ড করছেন পশ্চিমবঙ্গে এবং কিভাবে কেন্দ্রের যে সংস্থাগুলি আছে তাদের কাছ থেকে এনওসি আনাচ্ছেন। 1000 কোটি টাকার ব্যবসা করেছে এবারে এই প্রাইভেট অর্গানাইজেশনগুলো, যার মেন বেনিফিট সত্যম রায়চৌধুরী নিয়েছেন। এটাতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে ভর্তি প্রক্রিয়া 3 মাস কেন পিছিয়েছে, এর প্রশ্ন উত্তর কেন আপনারা আমাদের বহুল প্রচারিত চ্যানেলগুলো কেন করেননি? কেন শিক্ষাবিদদের ডেকে এনে এটার উপরে চর্চা হলো না? 6 মে 2025 রেজাল্ট বেরোনোর পরে 3 মাস অপেক্ষা করতে হলো
স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া, জয়েন্টের রেজাল্ট কত পিছিয়ে নিয়ে গেল, অথচ ওই সময়কালে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি, আর নাম আমি বলতে চাই না, বলবো প্রয়োজন হলে, তারা এই সময়কালে ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে 1000 কোটি টাকার বিজনেস করলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।